من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال الله تعالى في آية الثانية وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي إلى آخر الآية. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شأن نبيه وحبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محبت আর একটু আওয়াজ দিয়ে পড়ার চেষ্টা করব। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله يا رسول الله يا حبيب الله خالق एकता तुई बरगुज़ीदा ज़ुल जलालो पाके बेहमता तुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूर चश्मे अंबिया चश्मो चिराग मातुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सालचापड़ा ग्राम राजाटीला जामे मस्जिद প্রাঙ্গণে আয়োজিত যুব সমাজের ব্যবস্থাপনায় আজকের আজিমুসান মুবারক ওয়াজ মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি শাহসুবি আলহাজ হযরত মাওলানা আবাদুল হক সাহেব জানিসিনে হযরত শ্রী কুনি দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু বিহায়াতিহি ওয়া সিহহাতিহি মাহফিলের সম্মানিত মুখ্য অতিথি বিশেষ অতিথি আকর্ষণীয় অতিথিবৃন্দ মুরব্বিয়ানে আযম নওজওয়ান ভাই হল পর্দা নিশিন পর্দা অবস্থানরত মা বোন হল মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদা করি যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে তৌফিক দিছেন পবিত্র মাহে শাবানুল মুআজ্জম আমরা আল্লাহ রাসূলের গুণগানের মাহফিল হাজিরি দিতাম পারছি শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারা এই মাহফিলের इंतजामिया युव समाज और खिदमत मुरब्बी बाबा नेक दुआ एलाकाबासी पर्दानिशीन खवातीन हजरात माबून अखलार मेहमानदारी प्रत्येक किच्छु अल्लाह रब्बुल इज्जते माहे शाबानुल मुआज्जमर खातिरे आजकेर सब मुआमला अल्लाह कबुल और मंजूर जेन करेन शराकुक अल्लाहुम्मा आमीन अन्यान्य मासर ওয়াজ মাহফিলে আর মাহে শাবানুর ওয়াজ মাহফিলে একটা বেশকম আছে এই বেশকমটা হইয়া থাকলো এই মাসটা হইয়া থাকলো আল্লাহর হাবিবের মাস আল্লাহর হাবিবে ফরমান রাজাবুর শাহরুল্লাহ রজব আল্লাহর মাস শাবান ও শাহরি শাবান মাসটা হুজুরে ফরমান তান মাস আর রমাদান ও শাহরু উম্মতি রমজান শরীফ উম্মতর মাস সুবহানাল্লাহ হাদিস শরীফে পাওয়া যায় আমরা যে মুবারক মাসও আছি এই মাসের আগর মাসের যে চাঁদ রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর হাবিবে দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান যে আল্লাহ আমরারে রজব এবং শাবানের বরকত আমরারে দান করো আর মাহে রমজান আমরারে হায়াত দিয়া পাওয়ার তৌফিক দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা দুইটা কইলাম ও মনা হল না ও এরার দ্বারা যুবক দুই একজন আই যাক না ও আপনি কুটার যাইলে আসুন আপনি ওনো আই যাক তো আর ছোট সুনামনি হল তুমি যার মাটিও না মনা হল ইসলামের মৌলিক বিষয় বুঝাইয়া দেওয়ার লাগেন সবে বরাত সম্পর্কে আলোচনার লাগেন আয়াতে কারিমা তিলাওয়াত করছি সূরা দুখান থাকি আর এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পরেও ইয়াদ হইল যে আয়াত বুঝাইতে হইলে
এই রাতকুর গুরুত্বপূর্ণ বুঝাইতে হইলে আর একটা আয়াত বুঝাইলে তখন আপনারা সঠিক তাড়াতাড়ি বুঝতে পারবা। মহান রব্বুল আলামিন আমার জন্য তৌফিক দান করুন। আমি আল্লাহর দরবারে তৌফিক ভিক্ষা চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আরেকবার তাওফিক আল্লাহুম্মা আমিন। দুইটা হাদিস শরীফ কইলাম, মনে রাখুন জানি সহিহ হাদিস। একটা হইয়া থাকলো রজবুর শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস। শাবানের কথা নবীজি কইন শাবান ও শাহরি, অর্থাৎ শাবান মাস নবীজির মাস। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা শিয়ান মানুষের লাইন কম মাঠে আপনারা বুঝাই যাইব। শালচাপড়া গ্রান্টর মাহফিল আরো আগে আইছি, দেখছি কম মাঠে আপনারা বেশি বুঝাই যায়। আপনারা খুব সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। এরপরে হুজুরে ফরমান রমজান মাস আমার উম্মতর মাস। ই হাদিস শরীফ শেষ। আরেকটা হাদিস শরীফ কইছি আপনারা আল্লাহর নবী এর বিগত যে সান গেছে গিয়া রজব, রজবর সান দেখা মাত্র এক দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবান। বুঝছেন নি আপনারা? আল্লাহ রজব এবং শাবানের বরকত দেও। আর ও বাল্লিগনা শাহরু রমাদান, আল্লাহ রমজান শরীফ পর্যন্ত আমরা হায়াত দিয়া পৌঁছাইয়া দেও। সুবহানাল্লাহ। ও দুইটা হাদিস শরীফ আর কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছে সূরা দুখানের 3টা আয়াত। 3 আয়াতের প্রথম দিক আপনারা জানরা যে সূরা দুখান শুরু হইছে হরফে মুকাত্তাহাত দিয়া। কোরআন শরীফের যে সমস্ত সূরা শুরু হয় হরফ দিয়া, এগুলারে কয় হরফে মুকাত্তাহাত। আর হরফে মুকাত্তাহাতের তাফসীর ও মুফাসসিরিনে কেরাম হলে কইন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইটা হরফের তরজমা তাফসীর কিতা আছে না আছে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। হা মিম 2 হরফ। হা হইল 2 হরফি, মিম হইল 3 হরফি। যারা কারিয়ানাত পড়ছেন দারুল কিরাতে এরা এটা বিষয়ে ভালো জানেন। কুরআন শরীফে আরো অন্যান্য সূরা যেমন বাকারা আলিফ লাম মিম 3 হরফ দিয়ে শুরু হইছে। সূরা ইয়াসিন 2 হরফ দিয়া, তাহা 2 হরফ দিয়া, নুন 1 হরফ দিয়া শুরু হইছে। সুবহানাল্লাহ কইতেন না? হরফ দিয়া যেটা সূরা শুরু হইতা বড় মতবররুক। আর এটা হরফে মুকাত্তাহাতের অর্থ আল্লাহ আল্লাহ রাসূলে বেশিরভাগ জানেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতে কসম খায় কোন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম খাইয়া শপথ লইন আল্লাহ কসম খাইয়া কইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি আমার মুবারক কিতাবরে আমি এক মুবারক রাত্রিতে আমি নাজিল করছি। সুবহানাল্লাহ। এখন আপনারা বেরাত পড়বা, বেরা লাগবার আগে আমি একটু সহজ করিয়া দিয়ার যে আল্লাহ সূরা দুখানো ফরমাইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। কুরআন শরীফ নাজিল করবার রাত শবে বরাতের রাত। কুরআন শরীফ আল্লাহ এখন মুবারক এক রাতকুর মাঝে নাজিল করছেন। এই রাতটা হইয়া থাকলো শবে বরাতের রাত। আরে আয়াত গিয়া পাই আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআন শরীফ আল্লাহ এখন রমজান শরীফে নাজিল করছে। সুবহানাল্লাহ। আবার আরেক জায়গায় কইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আমার কোরআন শরীফ পবিত্র কদর রাত নাজিল করছি। সুবহানাল্লাহ। এক আল্লাহ কয় জাত মাত এক জায়গায় মাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা এই রাতকুর অর্থ হইয়া থাকলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আরেক জায়গায় কোন রমজান শরীফ নাজিল করছেন। আরেক জায়গা কোন নির্ধারিত করিয়া কদরের রাত, শবে কদরের রাত আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছি। সুবহানাল্লাহ। তিনটা মাতে খানো করিয়া বুঝুকা মুফাসসিরিনে কেরাম হলে ফরমান আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ জিবরিলে আমিন রাত সমঝাইয়া দেওয়ার রাত হইল শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। কোরআন শরীফ জিবরিলে আমিন রাত
সমঝাইয়া দেওয়ার রাইত হইল সবে বরাতর রাইত। আর জিবরিলে আমিনে দুনিয়ার আসমানো অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত গারে হেরাত আল্লাহর নবীর খিদমত নাজিল করবার রাইত হইয়া থাকলো সবে কদরের রাইত। সুবহানাল্লাহ। ও দুইয়া আনজালনার তাতবিক মুফাসসিরিন کرام হলে আলাদা করিয়া দিলাম। লাইলাতুন নিসফে মিন শাবান ইকুন সাম ইকুন মুবারক রাইত। এই রাত করবিয়া পারে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা দেন এই রাত হইল মুবারক রাত। তাফসীর লেখেন এই রাত কোন নাম হইয়া থাকলো লাইলাতুর রাহমা, এই রাত কোন নাম হইল লাইলাতুল বারাকা, এই রাত কোন নাম হইয়া থাকলো লাইলাতুল মুবারাকা। অন্যান্য তাফসীর আনছেন এই রাত কোন নাম হইয়া থাকলো লাইলাতুল বারাআ। সুবহানাল্লাহ। যারা বরাতর রাত কইন আপনার মাঠ ঠিক আছে, যারা নমাজর রাত কইন তাও ঠিক আছে। এক্সট্রা নমাজ বাজিল পড়া হয়নি না হয় না? কত রাকাত নিচে হইল 12 আর উর্ধে 100 রাকাত। সময় থাকলে 100 রাকাত নমাজ পড়তে পারবা। তবে যারা বাত্তির রাত কইন এর ব্যাপারে আমরা কিছু বুঝানোর দরকার আছে। আগের যুগে বাত্তি কম জ্বালাইতা, অর্থাৎ কারেন্ট ইনভার্টার মেশিন কিচ্ছু আসলো না। এই সময় বাত্তি জ্বালাইয়া রাত্রিবেলা ইবাদত বন্দেগী করা লাগতো। যার কারণে নির্ধারিত এক রাত্রে ইবাদত করবার লাগিন বেশি বাত্তি জ্বালাইতা। সারা রাইতে এক বাত্তি পারবানি বইতা। মোমবাতি বাসতে কি ওটা কয়টা লাগবো আমি জানি না, এক প্যাকেটে যাইব নি রাত। এখন কারেন্ট আইছে, আবো যদি বাত্তির কইতাই লইব না। এখন হোক হইলে বাত্তি না হইলে তো আমরা কারেন্টর রাইত কইতাম, ওইব নি কারেন্টর রাইত কইলি। ইলা কোনো নাম দিবা না যে নামের কারণে সমস্ত পৃথিবীর মুমিন মুসলমান হলে গাইল খান। বাত্তির রাত না, এই রাতটা হইয়া থাকলো বারাতর রাত। বুনিয়াতুত তালিবিন বলবীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা হাদিস শরীফ আনন। এর মাঝে ও হাদিস শরীফ আনন যে আগামী বছর যারা মারা যাইবা ও বছর ও সবে বরাতর রাত জিন্দা হলর খাতাত থাকি নাম কাটিয়া মুর্দার খাতাত নাম লিখিয়া রাখা হয়ে যায়। আগামী বছর যান অ্যাক্সিডেন্ট হইতো ও বরাতর রাত ও খাতাত লেখা হয়ে যায়। আগামী বছর কিতা দিয়া খাইবাই, বালা খাইবাই না অভাব করবাই, মানুষের দুয়ারও গিয়ে ভিক্ষার হাত বাড়াইবাইনি। আল্লাহ হক খাতার মাঝে ফিরিস্তা ফুল দিয়া নাম লেখাই রাখেন। এর কারণে বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ফরমায় পবিত্র শব্দ বরাতর রাত নবীজির উম্মত হলোর লাগি করণীয় হইল দোয়া করতে হয়, আল্লাহ আমার মা বাপ থাকলে আমার লাগি বেশ বালা সারা বছর খালিস মুখলিস ভাবে আমার লাগি দোয়া করবা। আয় আল্লাহ আমার মা বাবার মুর্দার খাতা খানো নাম লেখাইও না। আমি চাই আর আমার মাই বাপ লইয়া আগামী বছর অর্থাৎ রমজান শরীফ খান পাইতাম। সামনে রমজানের ঈদ আছে, কুরবানির ঈদ আছে, আমার মা বাপ লইয়া খুশি বাসি করতাম। যদি আওলাদে খান দিয়া বরাতর রাত দোয়া করিলাই, আল্লাহ তার গোলাম বান্দির দোয়ার কারণে তার মা বাবার হায়াত রে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ও সবে বরাতর রাত আমরা বাত্তির পিছনে না দৌড়াইয়া ইবাদত বন্দেগী করিয়া রাত কাটাইতাম। কিয়ামুল লাইল হইতো। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। হাদিস শরীফের ইবারত হইল রাত জাগ্রত থাকতা আর দিনের বেলা আপনারা রোজা রাখতা। সমস্ত রাত ইবাদত বন্দেগী করতা আর আপনারা দোয়া করতা। এই রাত আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হল শেষ আসমানো হয়। কোন কোন হাদিস বুঝাইবার লাগি বুঝানি হয় যে আল্লাহর রব্বুল ইজ্জত শেষ আসমানো আইয়া গোলাম বান্দি হলরে ডাকুন। হাল মিন সাইলিন খেয়াসলে সওয়াল করনেওয়ালা, তোমরা সওয়াল করো ফাসালাহু, আমি তোমরা সওয়ালরে পুরা করিয়া দিতাম। হাল মিন মুস্তারজিকিন খেয়াসরে তোমরা রিজেকশনেওয়ালা, আমি আল্লাহ তোমরা অভাব অনটন দূর করিয়া রিজেক দান করতাম। হাল মিন মুবতালান খেয়াসরে কঠিন রোগের রোগী বেমারি তোমরা খুঁজো, আমি তোমরার বিমারকে শিফা দিতাম। এরপরে আছে হাল মিন মুস্তাগফিরিন খেয়াসরে গুনার মাফি চানেওয়ালা, আমি আল্লাহ শেষ আসমান আইয়া কইয়ার